আসেন প্রিয় ভিউয়ার্স, এই যে এখানে ধরেন, এই যে একটা সিট বানানো হয়েছে, মানে ইজি বাইক একটা হলো 8 সিট বা 9 সিটের গাড়ি, আর এটা হলো 6 সিটের গাড়ি। পিছনে 3 সিট আর সামনে 3 সিট, ড্রাইভার মাঝে আর দুই পাশে দুইজন যাত্রী। সেম এই গাড়িটা ঘুরে দেখাইতেছি, এদিকে ধরেন ক্যামেরাটা, হ্যাঁ এই দেখেন, দেখাই দেন আপনি। এই যে এখানে 1 2 3 বসবো লোক, আর এখানে ড্রাইভার বসবো, আর দুই পাশে দুজন বসবো, মোট 6 জন। মানে সেম এই যে সামনে যে গ্লাস ফ্রেমটা সেম ওইটা বোরাক গাড়ির মতন, এই মাঝের বেড়াটা এইটাও বোরাক গাড়ির মতন, এই পিছনের যে অংশটা এটাও বোরাক গাড়ির মতন, এটাও বোরাক গাড়ির মতন। তাহলে ব্যবধান কি? বোরাক গাড়িতে এখানে একটা সিট আছে, লোক উল্টে এদিকে বসে ঘুরে বসে, এটার মধ্যে শুধু ওই জিনিসটা নাই, এই হলো ব্যবধান। তার জন্য দামেও ব্যবধান আছে। ওই গাড়িটার বডির দাম ব্যাটারি ছাড়া 1,35,000 টাকা ব্যাটারি ছাড়া, আর এই গাড়িটা ব্যাটারি ছাড়া 80,000 টাকা। যদি আপনি আমার এখান থেকে ফিটিং করে নেন তাহলে ফিটিং চার্জের জন্য আরও 1,500 টাকা সংযুক্ত হইব। সেম ওই বোরাক গাড়িও যদি আমার এখান থেকে ফিটিং করে নেন তাহলে আরও 1,500 টাকা সংযুক্ত হইব। আমি আসলে এই দর্শকের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনি প্রায় সময় বলে থাকেন যে চায়না গাড়ির থেকে আপনার গাড়িটা মজবুত হয়ে থাকে এবং ভালো হয়ে যায়, টিকসই। কিন্তু আসলে সেইটা যে বলছেন, এটা আমি দর্শকদেরকে আমি দেখাতেছি আসলে কোনটা দিয়ে আপনি মজবুত বলছেন বা টিকসই। এবার আমি আপনার কাছে আসি। টিকসই হলো চাইনিজরা যে মালটা বানায়, এটা যখন কাঁচা থাকে, রঙের আগে মালটা, আচ্ছা, যখন কাঁচা থাকে সেই মালটা থাকে চাইনিজ ব্ল্যাক মাল। মানে এই পাইপটা যে তৈরি হয় সেই শীটটাও চায়না ব্ল্যাক, আবার এই যে শীটটা এটাও চায়না ব্ল্যাক। চায়না ব্ল্যাকের অর্থ হইল যদি আপনি ঘরের ভিতরে কোনো বৃষ্টির পানি না পড়ুক, কোনো বাতাস না লাগুক, তারপরও কিছুদিন পরে থুইয়া বাইর করবেন, দেখবেন যে জংকার পড়ে গেছে। আর লোহার 1 নম্বর শত্রুই হইল জংকার। সেটা যত মোটাই হোক না কেন, আপনি যদি একবার জঙে ধরে কয়েকদিনের ভিতরে খোয়া পচা শেষ। আর আমার এটা মজবুত হইলো, আমি তৈরি করছি এটা জাপানি ম্যাটমালের শিট দিয়া, জাপানি ম্যাটমালের শিট দিয়া পাইপ তৈরি হয়েছে, জাপানি ম্যাটমালের শিট দিয়া এই যে এই বডি তৈরি হয়েছে, সব কিছু A to Z। 1 2 হইলে যে বাম্পারটা দেখতে পারতেছেন, এই বাম্পারটা হইল চাইনিজটা। প্রিয় ভিউয়ার্স, চাইনিজটা হইল লোহার মালের উপরে একটা নিকেল করা, চকচকা একটা স্টিল কালারের নিকেল। কিন্তু এইটা গাড়ি তো ভাই ঘরে সিন্ধুকে ভরে রাখার জিনিস না, এটা রাস্তায় নিয়ে চালাইতে হবে। বৃষ্টি আসবে, তুফান আসবে, রৌদ্র লাগবে, বৃষ্টির পানি পড়লেই এটা জংকার পড়ে যাবে ওই চাইনিজ যেটা নিকেল করা বাম্পার। আর আমি বানাইছি এটা স্টেনলেস স্টিল। আপনি আইসা চুম্বুক লাগাইয়া দেখবেন যে এটা চুম্বুকে ধরে কিনা, যদি চুম্বুকে ধরে তাহলে লোহা, আর যদি না ধরে সেটাই স্টিল। তাই এই মালটা অনেক লোহার থেকে অনেক গুণ বেশি টেকসই হইব, এটা কোনোদিন জংকার পড়বই না। তদ্রূপ আমার এই জাপানি ম্যাটমালের যেই মালগুলি দিয়া তৈরি করা হয়েছে পুরা গাড়িটা, এটাও জংকার পড়বো না। তাহলে যদি জংকার পরে নষ্ট হয় 1 থেকে 1.5 বছরের মধ্যে, আর যদি জংকার কোনো দিন নাই পড়ে তাহলে এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। চলতে চলতে এক সময়তে হয়তো তেরা বেঁকা ট্যাপটুপ পড়তে পারে, তখনই কি হয়েছে, কাস্টমারে অনেক সময়তে দেখা যাচ্ছে গাড়িটা দেখতে সুন্দর না উঠতে চাইতে পারে। তখন আপনি কি করবেন, আপনার এই পুরা গাড়ি কিনানোর দরকার নাই। মনে করেন এই ছাদরা নষ্ট হয়েছে, ট্যাপটুপ খাইয়া বা বেকা তেরা হয়ে গেছে, একটা ছাদ 2,500 টাকা দিয়ে নিয়ে লাগাই দিবেন, পুরা ছাদরা নতুন। এই যে একটা বেড়ার অংশ, এই জায়গাটা, আর এই যে এই জায়গাটা, পুরাটার দাম 5,500 টাকা। এই পুরাটার দাম, এই বেড়াটা, চালের নিচের যে বেড়াটা দেখতেছেন পুরাটার দাম 5,500 টাকা দাম। এটি যদি কোনো কারণে বেকা তেরা ভাঙ্গা বেকা তেরা হয়ে যায় তখন দেখা জমতে পারবোই না। এটা 2-4 বছর পরে আবার এটারে 4,500 দেওয়া চেঞ্জ করবেন, তাহলে 2,500 আর 4,500 হইল 7,000 টাকা। এদিকে ধরেন বাম্পারের দিকে, মনে করেন এই বাম্পারটা এক সময়তে গুতাইতে এটা চ্যাপটা ম্যাপটা হইতে পারে, অনেক এক সময় দেখতে খারাপ দেখা যাইতে পারে। তখন কি করবেন, এই একটা বাম্পারের দাম 4,000 টাকা, এটা নিয়ে লাগাই দিবেন 4,000 টাকা দিয়া। তার মানে আপনি পুরা গাড়ি কিনতে হইব না। খেয়াল রাখেন বিষয়টা, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। একটা পুরা গাড়ি কিনতে গেলে আপনি 1.5-2 লাখ টাকার ব্যাপার। আপনি তাহলে এখানে দেখলাম আমি 2,500 টাকা, আর হলো 5,500 টাকা, এখানে হলো 8,000 টাকা, আর বাম্পারটা হলো 4,000 টাকা, লাগলো আপনার 12,000 টাকা।
এবারে এই যে যাত্রী বক্সটা, যেটার মধ্যে যাত্রী বসে, এই বক্সটার দাম 4,500 টাকা। তাহলে 11,000 আর 4,500, 15,000 টাকা। আসেন সামনে দিয়ে আনবেন ক্যামেরা। এই যে সামনে যে একটা ড্রাইভার বসে, যাত্রী বসবো, এই অংশটার দাম 4,000 টাকা। তাহলে 19,500 টাকা। এই যে চেসিসটা মূল অংশ, এই মূল অংশটার দাম হইল 11,000 টাকা। তাহলে 19,000, 11,000, 30,000 টাকা। আর এই ফ্রেমটার দাম 7,500 টাকা, গ্লাস রাবার অল কমপ্লিট। তাহলে আপনার গেল কত? 30,000 টাকা, 37,500 টাকায় এই উপরের অংশটা যদি আপনি চেঞ্জ করে নেন এক সময় চলতে মানে চলতে। আপনি বলতে চাচ্ছেন যে আজকে যদি কোথাও যদি একটা গাড়ি যদি টাক খায়, নষ্ট হয়, তাহলে আমরা শুধু এইটাই করতে পারতেছেন, পুরো গাড়ির দরকার পড়তেছে। আপনি তো মোবাইল দেখছেন, মোবাইলটা পয়রা যায়, ডিসপ্লে নষ্ট হয়েছে, ডিসপ্লেটা ফালাই দিয়া ডিসপ্লে লাগাই দিলে আবার মোবাইল নতুন। মনে করেন একটা মোবাইলে কিপ্যাড ঠিক মতন কাজ করতেছে না, কিপ্যাডটা ফালাই দিয়া আবার একটা কিপ্যাড লাগাই লিছেন, আবার চলতেছে ঠিক। তদ্রুপ যেই অংশটা নষ্ট হইব শুধু সেইটাই লাগাইবেন, পুরা গাড়ি কোনোভাবেই আপনার লাগানোর দরকার নাই। কা সিটের যে ফোমটা, এটা পি ফোম নামে একটা জাপানি ফোম, সেই ফোমটা দিয়ে সিটটা বানানো হয়েছে। আর এই রেক্সিনটা জাপানি রেক্সিন, 3 বছরের গ্যারেন্টি। ফোমটাও 3 বছরের গ্যারেন্টি। ফোমটা এমন একটা ফোম, এটা 20 বছরও নষ্ট হইব না, আমি আপনার 3 বছরের গ্যারেন্টি দিয়ে দিলাম। আর এই যে রেক্সিন আছে, আমি দেখছি চাইনিজ গাড়ির যে সিটগুলো বসলে এই যে চতুর্দিকে সেলাইগুলি আছে, ছুটে যায়, কয়েকদিনের ভিতরে ফাঁক হয়ে যায়, পরে ফোমটা দেখা যায়। বাস্তব না এটা? আপনি যদি 3 বছরের আগে এটা সিরিয়াল হইতে পারেন ওরকম, তাহলে আপনার আমি মাংনা বদলাই দেবো। প্রত্যেকটা দর্শক ভাইরে, শ্রোতা ভাইরে বা প্রিয় ভিউয়ার্স আমি বলে দিলাম, যদি 3 বছরের আগে এটা সিরিয়াল হইতে পারেন, তাহলে মাংনা আমার থেকে বদলাইলেন। আসেন এদিকে, এই জায়গাটা ধরেন, এই যে একটা হাতল লাগানো আছে, এটা 1 ইঞ্চি দিয়া 1 ইঞ্চি একটা পাইপ দিয়ে রাউন্ড করে লাগানো হয়েছে, এখানে একটা 1 ইঞ্চি বান। আর প্রত্যেক গ্যারেজে, প্রত্যেক কারখানায় এটা 3-4 মাল দেওয়া হয়। ভাই কোনো দিনই 6 সুতা আর 1 ইঞ্চি এক জিনিস না। তাহলে 6 সুতা দিয়ে কাজ করতাম, 1 ইঞ্চি লাগাইতো না। 1 ইঞ্চির মতন কাজ করব। আমার কাজ সে পারবো না, তার কাজ আমি পারবো না। এই জন্য যেই কাজের জন্য যেটা ব্যবহার করতে হয় সেটাই লাগাইতে হবে। এই যে একটা গ্রিল, এই যে একটা গ্রিল লাগানো হয়েছে এখানে, হ্যাঁ, এখানে একটা যে গ্রিল লাগানো হয়েছে, এই গ্রিলটার দিকে তাকায় দেখেন। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম 10-15 জনে আইসা এই গ্রিনটা টাইনেন। কিন্তু জাহাঙ্গীর ভাই, আমি তো চায়না গাড়ি অনেক দেখছি, এটা এইভাবে হালকা লাড়া দিলে মনে হয় উল্টে পড়ে যাবো। কিন্তু এটা তো মোটামুটি দেখা যাচ্ছে ভালো, মানে অনেক জোরে কিন্তু টানতেছি না। কারণ এটা বোঝা যায় প্রত্যেকটা এখানে মজবুত দেওয়া হয়েছে নাকি। আরেকটা জিনিস দেখান, এখানে ধরেন, ক্লোজ করেন এই জায়গাটা। এই যে মালটারে ঝালাই করা হয়েছে, এখানে ঝালাই, এখানে ঝালাই, এখানে ঝালাই, এখানে ঝালাই, এদিক দিয়ে ঝালাই, এদিক দিয়ে ঝালাই, চতুর সাইড ঝালাই করা হয়েছে। আমার ধরেন ক্যামেরাটা, চতুর সাইড ঝালাই করা হয়েছে। আর চাইনিজরা এখানে একটা টাকিন, এখানে একটা টাকিন, এখানে একটা টাকিন, এখানে একটা টাকিন। ওর কাম ওই দ্রুত ভাঙ্গা যাইব আর দ্রুত আমার থেকে এটা কি ওর কাম ওই। এটা শুধু আমার গাড়ির ক্ষেত্রে না, এটা লাইট দিব, পাম্পটি মাইরা 6 মাসের গ্যারেন্টি। ভাই 6 মাসের গ্যারেন্টি, 1 মাস চলার পরে বাতি আর জ্বলে না। এটা বাস্তবতা, প্রত্যেক বাড়িতে বাড়তি লাগে। এটা আমার মুখের কথা না, আপনারা এটার সাথে বাস্তব অভিজ্ঞতা নিয়ে আপনার সাথে এই কথাটা আমি বললাম, যে দেখেন যে আসলে কথাটা আমার ঠিক আছে কিনা। আসেন এদিকে, এদিকে আসেন মান্নান, আপনি আসেন তো ভাই, তো আপনি আসেন, এদিকে আসেন, এই আসো মাহফুজ, আসো, এই এটার মধ্যে উঠেন, বাম্পারটার মধ্যে উঠেন, ওঠেন বাম্পারটার মধ্যে। হ্যাঁ মাহফুজ, এদিকে ধরো না, তুমি এইগুলি ধরে রাখবা। হ্যাঁ ওঠেন, হ্যাঁ ওঠেন, তুমি একটু ওঠো তো, ওঠো হয়েছে এই পাশে ওঠা। ভাই আপনি একটু আসেন তো, এদিকে আসেন, হ্যাঁ আপনি একটু আসেন, হ্যাঁ বাম্পারটার মধ্যে ওঠেন, দেন বাম্পারটার মধ্যে দেন, জাকি মারেন, দেন জাকি, দেন জাকি, দেন দেন জাকি, দেন জোরে দেন, জোরে দেন। হ্যাঁ খালি কি মুখের কথা, ওই মুখের কথায় কাম চলবো না, মুখের কথা দিয়ে জীবন চলে না, মালেও কথা কইতে হইব। কি বলেন? মালে কথা কইতে হইব না? মুখ দিয়ে কইয়া দিলাম, এই যে খালি মুখে চিরা ভিজবো না। না আমি দেখলাম এখানে 4-5 জন লোক করে যেভাবে এই লাড়া দিলেন, কিন্তু আসলে এটা একটু মানে নরম হয় না, মনে হয় যে মাছি বসে আছে, মাছি বসে আছে, এরকমই মনে হলো। মানে একটা বড় কলসের গায়ে পিঁপড়া যদি দিক থেকে দিক যায়, যেমন আলাপ পায় না, তো এইরকম মনে করেন যে আলাপ পাইল না। আসেন এদিকে আসেন, চাকাটার দিকে ধরেন। এই যে এটা একটা চাকা, দেশি চাকা, হোসেন গাজী মেঘনা, যে ডিস্ট্রিক্টে যেটা চলে আমরা সেটাই লাগাই দিই। আর এই যে ইটা আছে, এটা ZGYD, অরিজিনাল ZGYD, একটা মার্কগার্ড। এই যে বাম্পার, এই যে অ্যান্টিগেটার, তারপরে এই যে সকেট জাম্পার, ভিতরে ধরেন, হ্যাঁ এই যে সকেট জাম্পার, এই যে মিটার, এই যে তালা চাবি, এই যে মনে করেন যে গিয়ার,
এই গিয়ারটা সবাই লাগাই দেয় পিকআপের সাথে, আমি এটা আলাদা গিয়ার লাগানো হয়েছে, ব্যাক গিয়ার, সামনের গিয়ার, তারপরে সব কিছু এই গিয়ারে কাজ হইব। এই যে এখানে মনে করেন বৃষ্টির দিনে পানি আসলে এই যে উইফার দিয়ে এই পানিটারে মনে করেন সরানো হবে। এই যে একটা গ্লাস ফ্রেমের মধ্যে যে একটা প্রোটেকশন দেওয়া হয়েছে, যে এটা বল পাইপ, এই যে একটা লুকিং গ্লাস দেওয়া হয়েছে, এখানে যে একটা টানা দেওয়া হয়েছে, প্রত্যেকটা জায়গার মধ্যে মনে করেন যে প্রত্যেকটা জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন কিভাবে সকেট জাম্পারটা খেলে। এখানে ক্লোজ করে ধরেন, লাইট ধরেন, রংটা দেখাই দেন, এই যে রংটা দেখেন গ্লেস মারতাছে, বাইরে রিফ্লেক্ট মারতাছে রঙের চিকচিকাটার কারণে। ভিউয়ার্স, এই একটা চাইনিজ গাড়ি, এই মিনি বোরাকটার দাম 1,30,000 টাকা, 1,30,000 টাকা। আর এটার দাম, বডিটার দাম 80,000 টাকা। তেলে ব্যবধান হইল 50,000 টাকা। আর ব্যাটারি সহকারে এই গাড়িটার দাম হইল 1,38,000 টাকা। তাহলে আর 8,000 টাকা বললে 4টা বড় ব্যাটারি পাইবেন। 4টা বড় ব্যাটারি লাগাইলে 2 দিন চার্জ থাকবে। তাহলে কি আপনি চায়নাটা কিনবেন ওই ব্ল্যাক মালের, না জাপানি ম্যাটটা কিনবেন? টাকাও আপনার সেভ হয়ে গেল 50,000। আবার মনে করেন টিকবো তার থেকে 3 গুণ 4 গুণ। আমি তো 3 বছরের গ্যারেন্টি দিয়ে দিলাম, ওইটা 1-1.5 বছর চালানোর পরে চাইনিজটার খুঁজা পাওয়া যায় না। এটা এই দেশে গাড়ি নতুন আসে নাই, আমি বলে দিলাম ওরা হয়ে গেল। গাড়িটা আপনারা জানেন যারা গাড়ি চালান, কয়দিন চলে। এতদিন চায়না গাড়ি ব্যবহার করছেন, আমি বলবো এখন একটা জাপানি ম্যাট মালের গাড়ি নিয়ে দেখেন কয়দিন চলে। ওই যে এক ভাইরে বলে দিলাম যে খেয়াল রাখেন যে ওইটা আগে ভাঙে না এটা আগে ভাঙে, এইটাই পরে ভাঙবো, ওইটাই আগে ভাঙবো, ওইটা আপনাদের বলে দিলাম আমি কথাটা। এটা আমার মুখের কথা না, আপনি সেটা জিজ্ঞেস করে দেখেন যারা এই শীট বা পাইপ ব্যবসা করে, যে ভাই জাপানিজ শীট ম্যাট ভালো না চাইনিজ ব্ল্যাক ভালো, বইলা দিব আপনারে। আমি আপনার এখানে এসে দেখলাম পিকআপের মধ্যে 2টা গাড়ি উঠছে, হয়তো আপনার এখান থেকে ছিল। হ্যাঁ, আমার এখান থেকে ছিল। আসলে তারা কোথা থেকে আসছে? আসেন, তাদের সাথে পরিচয়। ভাই একটু আসেন। হ্যাঁ, ছোট ভাইও আসুক, আপনি আসেন, আসেন না, একটু আসেন, একটু আসেন, একটু আসেন। আরে ভাই গাড়ি কিনতে আইসেন, আসেন, পিচিটা কই, আসো 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 আসো, আপনি একটু আসেন, আপনি একটু আসেন, অসুবিধা নাই ভাই, আসেন, আসো আসো আসো। আচ্ছা, এইখানে সাইডে দাঁড়ান। হ্যাঁ, প্রিয় ভিউয়ার্স, আজকে আমার কিছু ভাই আসছে, তার নিজের মুখের থেকে তাদের পরিচয়টা জানতে চাই। আমি এখন জানতে চাইব যে জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে 2টা গাড়ি দেখলাম এখানে ট্রাকে লোড করা হয়েছে, তা আসলে তারা কোথায় থেকে আসছে এবং গাড়িটা যে ওরা কিনা কি হ্যাপি কিনা, বা এখানে আসার পরে ভিডিওতে যা দেখছে তা দেখে কি আসলে কি যে আর এবং মালে কি ঠিক পাইছে কিনা, আমরা তার সাথে একটু কথা বলি। পরিচয়টা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসছেন আপনারা? আমি টঙ্গী আমতলি থেকে আইছি। টঙ্গী আমতলি থেকে। এখান থেকে স্টেশন রোড আমতলি। স্টেশন রোড আমতলি। আপনারা এখানে আপনিও কি এই জায়গায় একই জায়গা থেকে জি আসছেন? জি একই জায়গাতে আসছে আপনারা কি হন দুইজনে? ভাই। আচ্ছা, ঠিক আছে। আপনারা কি এখানে এই গাড়ি যে কিনতে আসছেন, দেখলাম 2টা গাড়ি লোড করা আছে, এটা কি আপনারা কিনছেন এখান থেকে? জি, এখান থেকে কিনছি। গাড়ি গেলে জাহাঙ্গীর বাইরে এখান থেকে আপনি কিনছি। ঠিকানাটা পাইলেন কিভাবে? ওই যে ইউটিউবে দেখে পরে আসছি, ফোন দিছি, আচ্ছা, ফোন দেওয়ার পরে যোগাযোগ করছি মোবাইলে, যোগাযোগ করার পরে কথা বললে পরে আইছি। তো কথার সাথে কি কাজের মিল পাইছেন ভিডিওর সাথে? হ্যাঁ, কথার কাজে তো মিল পাইছি, স্টিল ওইগুলা সব ঠিক আছে। ঠিক আছে না? তো আপনারা এই যে 2টা গাড়ি কিনলেন, এই গাড়ির কি দামের দিক দিয়ে আপনারা কি কতটুকু, যে চায়নার যে গাড়িগুলি আছে এই গাড়িগুলি থেকে এই গাড়িগুলি এই ভালো বেটার এরকম কিছু মনে হচ্ছে? চায়না গাড়ি তো অনেক দাম, হ্যাঁ, এটা তো মোটামুটি দেখলাম যে এই জাহাঙ্গীর ভাই যে মালগুলি দিচ্ছে অনেক মানে স্বাস্থ্যের মধ্যে আপনারা পাচ্ছেন। তো চায়নার সাথে আমরা যদি দামের দিক দিয়ে মালের দিক দিয়ে যদি আপনারা চিন্তা ভাবনা করেন, তাহলে এই গাড়িটির ব্যাপারে আপনারা কী বলবেন? দামের দিক দিয়ে কিছু একটা কম আছে, তারপরে ব্যবহার আরও এখন প্রথম অবস্থায় নিছি তো কিছুদিন ব্যবহার করি। এটা কোনো আত্মীয়তার ব্যাপার না, ব্যবসায় কোনো দিন আত্মীয়তা করলে ব্যবসা হয় না। আমি আপনাদেরকে একটা জিনিস বলবো, আপনারা যেরকম আমার কথা শুনে আইছেন, বাড়িতে নিয়ে চালানোর পরে আপনার একটা জিনিস আমি মার্কিং দিয়ে দিব। সেই মার্কিংটা কীরকম, আপনার ওই স্টেশন রোডের রাস্তায় তো গাড়িটা চলবো, তাই না? স্টেশন রোড থেকে পুবাইল বা উলুখোলা বা মিরের বাজার এমনই তো চলবো। আমি ওই জায়গাটা চিনি, আমি মনে ছিলাম। আপনি শুধু একটা জিনিসই খেয়াল রাখবেন, একটা চায়না গাড়ি নামছে ওইখানে, মনে করেন আপনার গাড়িটা আজকে নিতেছেন, আজকে তার ব্যাটারি না লাগাই নামাইতে পারবেন না, কালকা পরশু নামাইতে পারবেন। যদি দেখবেন যে একটা চায়না গাড়ি 2-1 দিনের মধ্যে নামছে, একটু খেয়াল রাখবেন ওই গাড়িটা।
ওই গাড়িটা কি আগে নষ্ট হইলো না আপনারটা আগে নষ্ট হইলো? যদি ওই গাড়িটা আগে নষ্ট হয়, দর্শক আপনি কি জাহাঙ্গীর ভাইয়ের কথাটা অবশ্যই বুঝতে পারছেন, সে অনেক গর্বের সহিতে সে বলতেছে যে চায়না গাড়ি আর আমার বাংলাদেশের যে আমি যে গাড়ি বানাই সেই গাড়িগুলি একসাথে যদি কোনো গাড়ি বা লাইনে নামে তারে বলছে যে সেই গাড়িটা খেয়াল রাখার জন্যে যে সেই গাড়িটা কত বছর যায় আর ওনার গাড়িটা কত বছর যায়। এইটাই আপনি খেয়াল রাখবেন। এইটাই যদি দেখেন যে আপনার গাড়িটা আগে শেষ হয়ে গেছে তাহলে অবশ্যই আমার মালটা খারাপ, আর যদি দেখেন যে আপনার গাড়িটা এখনও দাঁড়ায় আছে ওইটা শেষ হয়ে গেছে তাহলে অবশ্যই আমার মালটা ভালো। যদি ভালো হয় তাহলে আপনি আমার জন্য দোয়া করেন, আবার মাল কিনতে আইসেন। আর যদি ভালো না হয় আমার জন্য বরদোয়া করেন, মাল কিনতে কোনোদিন আইসেন না। আর মানুষের কাছে বলে দেন যে খালি চাপাবাস, কোনো কাজে কোনো ঠিক না। আমি আপনারে দেখেন, আপনি আমার কাছে চার্জারের টাকাটা চাইছেন, একটা চার্জারের, আমি কিন্তু আপনার টাকাটা দেইনি। আমি আমার মন মতন মালটা ছাড়া দিব না। একটা গাড়ি আপনি ওয়ারিং ছাড়া নিয়েছেন, আমি কিন্তু ওয়ারিং মিস্ত্রি এখানে নিয়ে আইছি। কথা ঠিক আছে কিনা? ঠিক আছে। যে আমি আমার মন মতন আপনার জিনিসটা দিব, আপনি চালায়া যদি ভালো পান, আমি বাংলাদেশের মানুষ, আপনিও বাংলাদেশের মানুষ, টাকা যেন বাংলাদেশেই থাকে। কথাটা বুঝছেন? আমি বাংলাদেশের মানুষ, আমি ঢাকা ডিস্ট্রিক্টের দক্ষিণ পাশে, আপনি ঢাকা ডিস্ট্রিক্টের উত্তর পাশে, বা যে গাজীপুর ডিস্ট্রিক্ট, আপনি গাজীপুর হইলেও এটা ঢাকার মধ্যেই টঙ্গিটা। তাই আপনি বাংলাদেশের মানুষ, আমিও বাংলাদেশের মানুষ, যদি মালটা চালায় ভালো পান তাইলেই আপনি আমার কাছে আসবেন। আর আপনি যদি আমার কাছে বারবার আসেন তাহলে গাড়ি ভালো চালায় আপনার ফ্যামিলি ভালো চলবো। আবার আমি যদি বেশি গাড়ি আপনার কাছে বেচতে পারি তাহলে আমার ফ্যামিলি ভালো চলবো, আরও এখানে যারা 10-20-50 জন কাজ করে তারা ভালো চলতে পারবো। দোয়া করবো, ঠিক আছে ভাই? আমার জন্য দোয়া করেন। জানা ওই যে আপনাকে চার্জার চলে আসছে, আমার জন্য দোয়া করেন। আর যদি ভালো হয় তাহলে সবারে বইলেন আমার কাছে গাড়ি কেনার জন্য, আপনারও আইসেন, আমি সুযোগ সুবিধা করে দিব ইনশাল্লাহ। আমার আমদারাইতে ফোন দিবেন, আমি আপনাদের বলে দিব। গাড়ির নারী নক্ষত্র আমার মুখস্থ, যে ভাই আমার এই সমস্যা, আমি বলে দিব এটা করে, ঠিক আছে? আপনিও আঙ্গুলিকা দোয়া করেন, অসুবিধা নেই। এই যে গাড়িটা যদি সম্ভব হয় তাহলে একটু গাড়ির মধ্যে দেখা, ভিডিও ক্যামেরাটা নিয়ে একটু টান্দা নিয়ে আমরা এখন আসি তাহলে। সালাম আলাইকুম। আমরা এখন দেখাবো ওনারা যে দুইটা গাড়ি লুট করা আছে, কিছুক্ষণের মধ্যে ওনারা গাড়িটা ছেড়ে যাবে। আমরা চলুন আপনাদেরকে। দর্শক আসলে আমাদের এখানে লাইট প্রযুক্ত পরিমাণে লাইট নাই, একটা লাইট দিয়ে আমরা আপনাদের গাড়ি দেখানোর চেষ্টা করছি। দেখেন এই যে দুইটা গাড়ি লোড করা আছে, হয়তো কিছুক্ষণের মধ্যে ওনারা এখান থেকে চলে যাবে। গাড়িটি নিয়ে যাবে গাজীপুর টঙ্গী। দর্শক কি বুঝলেন? এখনও কি চায়না মাল কিনবেন? যদি চায়না মাল কিনেন তাহলে অবশ্যই ঠকবেন। আপনারা এখানে আসেন, ভিজিট করেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে ওনার যে কথাগুলি বলছে সত্য কথা, মিথ্যা কথা না। আপনারা দেখেন এবং এখান থেকে মাল কিনেন, আপনারা অনেক জিতবেন। আর আমি এখন শেষ দিকে আমি জাহাঙ্গীর ভাইয়ের সাথে একটু কথা বলবো, তারপর বিদায় নিয়ে নিতেছি। প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদের কাছে একটা জিনিস বলতে চাই যে যদি আপনি মুসলমান হয়ে থাকেন বা যেই ধর্মেরই হয়ে থাকেন, সব সময় ব্যবসা বাণিজ্য করবেন সৎভাবে। আমাদের ইসলাম ধর্মে একটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, শতকরা 2.5 টাকা, লাখে 2.5 টাকা। এইভাবে যদি ব্যবসা করেন তাহলে কাস্টমার জিতবো। আর যদি 10,000 টাকা লাভ করতে চান লাখে, তাইলে আর কাস্টমারের আর চান্দিন আশা থাকবো না। কারণ কাস্টমার এই টাকা সংগ্রহ করে সমিতিতে 20,000 টাকা উঠায়, একজনের থেকে 30,000 টাকা ধার লয় সুদের উপর, তারপরে মনে করেন যে গ্রামীণ ব্যাংকের থেকে লোন লয়, কিছু মনে করেন মাইটটা ব্যাংকে জমায়, সব টাকা লইয়া হয় 1,20,000 টাকা। আরও দরকার 18,000 টাকা। কই পাইব 18,000 টাকা? যে এক বন্ধুরে কয়, ভাই তুই আমার 18,000 টাকা দে, তোর আমি 18 দিনের ভিতরে সুদ দিম। বাস্তবতা এটা, 1,000 টাকা করে সে সুদ করতে পারবো যদি সে ভালো লোক হয়, নেশা পানি না খায়। 1,000 টাকা করে সুদ করে 18 দিন পরে সে রিল্যাক্স। এইবার সে 500 টাকা খাইব আর 500 টাকা জমাইব। কেন জমাইতে হইব? এক সময়তে ব্যাটারি নষ্ট হইব, এক সময়তে গাড়িটা নষ্ট হইব, সেই টাকা দিয়া তার গাড়িটা আবার হইব। এবং সে এই গাড়ি যদি বেশি দিন লাস্টিং করে, যদি 1.5 বছরের গাড়ি নষ্ট হয়ে যায় তাহলে পুঁজি উঠাইতে 1.5 লাখ উঠাইতে সময় শেষ, টাকাও শেষ। আর যদি 6 বছর চলে, 5 বছর চলে, 4 বছর চলে, তাইলেই খাইয়া লইয়া আরেকটা গাড়ির টাকা জমাইতে পারবো। তাই আপনাদেরকে অনুরোধ করব, যে যেখান থেকে যেই অ্যাঙ্গেল থেকে ব্যবসা বাণিজ্য করেন না কেন, কোনো দিন কাউরে ঠকানোর চেষ্টা করেন না। ঠকানো ধন থাকে না, বেশি দিন ঠকানো ধন থাকে না। এটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। আপনি মনে করতেছেন যে আমি 10 টাকা গাড়ি বেচলাম, মাসে 1 লাখ টাকা লইছে, আমার আর দরকার নেই। নো, আপনি বেশি মাল বেচেন, ব্যবসার সাথে সাথে মানুষের সেবাও করেন, সেবাও একটা ধর্ম। তাই আপনাদেরকে বলবো